আমাদেরকে খেয়ে নিবে। তোমরা এখনো এখানে বসে আছো, তোমরা কতটা বোকা, তাড়াতাড়ি ভাগো, এই ভুতুড়ে হাঁসছানা আমাদেরকে খেয়ে নিবে। দাঁড়াও, আমি এখানে একটা সিঁড়ি নিয়ে এসেছি। এই ভুতুড়ে হাঁসছানা, তুমি এখান দিয়ে যাবে, এটা নিচ দিয়ে যাবে, তাহলে আমরা বুঝতে পারবো তুমি কি ভুতুড়ে হাঁসছানা নাকি সত্যি সত্যি ভালো হাঁসছানা। ওরে বাবা, বলে কি এসব বুলডগ, আমাকে এরকম বোকার মতো একটা প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছে। আমি কি করে বোঝাবো যে আমি ভুতুড়ে হাঁসছানা নই? যাই হোক, বুলডগের কথা শুনতে হবে এই বাড়িতে থাকতে হলে, কারণ বুলডগ অনেক শক্তিশালী। এইসব প্রতিযোগিতা আমাকে দিয়ে হবে না, কিন্তু কিছু করার নেই, এই বাড়িতে থাকতে হলে বুলডগের সমস্ত অনুমতি মানতে হবে। এই তো হয়ে গিয়েছে, ও তো ভুতুড়ে হাঁসছানা নয়, কিন্তু কি করব, কিছু করার নেই, আমাদের সন্দেহ আমাদেরকে দূর করতে হবে। ওরে বাবা, ও তো পিছনে যেতে পেরেছে, তার মানে ওকে সত্যিই ভুতুড়ে হাঁসছানা হতে পারে। অবশ্যই ও ভুতুড়ে হাঁসছানা। আকাশের অবস্থা অনেক খারাপ, বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসবে, আকাশ অন্ধকার হয়ে গিয়েছে, বৃষ্টি আসলে আমরা কোথায় থাকবো? আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার কাছে ছাতা আছে, এক্ষুনি আমি ছাতাটা মেলে এখানে থাকি। এই বুলডগ, আমাদেরকেও তোমার ছাতির নিচে থাকতে দাও, নাহলে আমরা ঠাডা পড়ে মরে যাব। ও মা গো, ঠাডা তো আমাদের মাথার উপরেই পড়ছে, পুরে ছাই হয়ে গেলাম। আহা, আমি বেঁচে আছি, তোমরা পুরে ছাই হয়েছো, তাতে কি হয়েছে? তোমাদের এই কুসংস্কার আমি মানতে পারছি না। আমার মনে ভীষণ কষ্ট। জেরি, তুমিও আমাকে ভুল বুঝলে, আমি ভুতুড়ে হাঁসছানা নই, ওরা সবাই আমাকে একা একা রেখে কোথায় গিয়েছে? এই তো আমরা এখানে আছি, আমরা তোমার ভয়ে এখানে লুকিয়ে আছি, কিন্তু তুমি আমাদের কাছে চলে এসেছো। বুলডগ ভাইয়া, তুমি বিশ্বাস করো আমি ভুতুড়ে হাঁসছানা নয়, কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করতে পারছি না ছোট্ট হাঁসছানা, আমরা এখানে থাকি, তুমি চলে যাও এক্ষুনি। ওরে বাবা, বাড়িঘর সব ভেঙে গিয়েছে, নিশ্চয় এটা এই ভুতুড়ে হাঁসছানার কাজ। না, এই জন্যই বলে ঝড়ে বগমারে ফকিরের কেরামতি পারে। আমি হলাম সাধারণ একটা হাঁসছানা, ঘর ভেঙেছে তাও আমার দোষ দিচ্ছে। তাড়াতাড়ি সবাই ভাগো, এটা সত্যিকারের ভুতুড়ে হাঁসছানা, নইলে ও ম্যাজিক করে আমাদের বাড়ি ভাঙলো কিভাবে? ওরে বাবা, এই বুলডগ দেখো, ওখানে গিয়ে আমাদের লুকাতে হবে, তাড়াতাড়ি এখানে লুকিয়ে পড়ি। ওরে বাবা, বাড়ি খেয়ে চ্যাপ্টা হয়ে গেলাম। বন্ধুরা, তোমরা সবাই এভাবে চ্যাপ্টা হয়ে গিয়েছো, তোমাদেরকে এক্ষুনি আমি বাঁচাতে আসছি। ওরে বাবা রে বাবা, তোকে বাঁচাতে হবে না, তুই তো আমাদের এই অবস্থা করেছিস, তোর ম্যাজিক দিয়ে তুই আমাদের এই অবস্থা করেছিস, এক্ষুনি আমাদেরকে পালাতে হবে। টম, জেরি, সবাই তাড়াতাড়ি ভাগো, তোমরা কি তৈরি হয়েছো? আরে বাবা, তাড়াতাড়ি পালাও। ওকে বস, আমরা তাড়াতাড়ি আসছি তোমার পিছনে। এই ভুতুড়ে হাঁসছানার ভয়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না, তাড়াতাড়ি বাসার ভিতরে চলে গেট বন্ধ করে দাও। গেটটা পর্যন্ত ভেঙে ফেলেছে, হাঁসছানার কত শক্তি, কত পাওয়ার, আমার ভয়ে তো আত্মা বের হয়ে যাওয়ার মতো অবস্থা। এই টম, তোমার কি ভয়ে আমার মতো অবস্থা হয়েছে? হ্যাঁ বুলডগ, আমারও এই অবস্থা হয়েছে, আমি এই হাঁসছানাটাকে অনেক ভয় পাই, মনে হচ্ছে আমরা কেউ এই বাড়িতে আর থাকতে পারবো না, ওই হাঁসছানার জন্য আমাদেরকে এই বাড়ি ছাড়তে হবে। কিন্তু ওরা কোথায় গেল? ওদের কাউকে দেখতে পাচ্ছি না। এই হাঁসছানার ভয়ে সবাই পালিয়েছো কেন? আমি একটা ভালো হাঁসছানা, এই তো তোমাকে বন্দি করে ফেলেছি। এই টম, এক্ষুনি এই বাক্সের মুখ বন্ধ করো বলছি। ঠিক আছে, এক্ষুনি কষ্টিপ দিয়ে বাক্সের মুখ বন্ধ করে দিয়েছি। এবার এখানে লিখে দেই, এই হাঁসছানা অনেক বিপজ্জনক, একে এক্ষুনি আমরা ডাস্টবিনে রেখে আসব। দৌড় দিয়ে বাড়ি ঘর ছেড়ে সবকিছু ছেড়ে একে রেখে আসতে হবে। আমি অনেক তাড়াতাড়ি দৌড় দিচ্ছি, কিন্তু সামনে বড় রাস্তা, আমাকে এখানে দাঁড়িয়ে থেকে দেখতে হবে আশেপাশ দিয়ে গাড়ি আসে নাকি, কারণ আমি তো অনেক খারাপ ভাগ্য নিয়ে জন্মেছি। দৌড় দেই, এই তো গাড়ি নাই। ও মা গো, গাড়িটা আমাকেই খুঁজে পেয়েছে, চ্যাপ্টা বানিয়ে দিল অবশেষে আমাকে। আরে বাবা, হাঁসছানা তো এই বাক্সের ভিতরে ভালোই আছে, বাক্সটা মনে হচ্ছে খুলছে, হাঁসছানা এখান থেকে বের হয়ে যাবে। এই তো আমি বেরিয়ে এসেছি। টম, তোমরা কতটা বোকা, তোমরা আমাকে এই বাড়ি ঘর ছেড়ে তাড়িয়ে দিচ্ছ, আমি অনেক ভালো একটা হাঁসছানা, আমাকে তাড়িও না। অবশেষে আমরা হাঁসছানার অত্যাচারে এখানে চলে এসেছি, হাঁসছানাকে এই গভীর সমুদ্রে রেখে যাব, যেন ও আমাদের জীবনে আর ফিরে আসতে না পারে।
যদিও সমুদ্রে আমার ভীষণ ভয় লাগে, অনেক ঝড় উঠেছে, চারিদিকে অনেক ঝড়।